ও এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে এখন বাজে হচ্ছে 7:15 সন্ধে। তো দেখো আমরা তো পুরো রেডি হয়ে গেছি। আজকে আমি আর মিঠি দুজনে যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। এবার কেন যাব সেই রিজনটা বলি। আজকে হচ্ছে প্রণবের বার্থডে, কিন্তু তোমরা তো জানো প্রণব এখানে নেই, প্রণব রয়েছে ইউএসএতে। এবার কিন্তু সেলিব্রেশন আমরা বন্ধ করি না, বুঝেছো, মা মেয়েতে মানে একটা সুযোগ পেয়েছি সাজগোজ করার, বেরোনোর, সেটাকে হাতছাড়া করা যাবে না। তাই প্রণবকে বলেছি তুমি ওখানে তোমার বন্ধুরা যারা আছে, মানে রুমমেট যারা আছে তাদের সাথে সেলিব্রেট করো, বাট আমি আর মেয়ে তো সেলিব্রেট করবোই এটা। তো এবার উইশ করা হয়ে গেছে, মানে কালকে করেছি, আজকে আবার করব উইশ, কারণ আজকে ওদের ওখানে সকাল অ্যাকচুয়াল বার্থডে ডেটটা। তো ফোন করা হয়নি, করব। আর হচ্ছে মিঠিও পুরো রেডি হয়ে গেছে, মামা মায় এই দেখো মিঠিও পুরোপুরি রেডি, দুজনেই মা মেয়েতে হোয়াইট হোয়াইট পরে নিয়েছি। মিঠির এই জামাটা না জুডিও থেকে কিনেছিলাম, আমার খুব ভালো লেগেছে, মানে সিম্পলের ওপরে, বাট মানে খুব স্মার্ট লাগছে পরে আর কি। আর আমার এই জামাটা, এটা আমি শান্তিনিকেতন থেকে, মানে সোনাঝুরি থেকে কিনেছিলাম। সোনাঝুরি থেকে অনেক এরকম কটন আর কি কুর্তি এরকম কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, তো যাবো রেস্টুরেন্টে। আর নিচে শাশুড়ি আছেন, কিন্তু শাশুড়িকে বলেছিলাম যাওয়ার জন্যে, কিন্তু শাশুড়ি মা যাবেন না আর কি, বলছে না আমি আর বাইরেটা খাবো না, তোমরাই যাও। তো যাবো, আমি বললাম যে তাহলে কিছু আনিয়ে দিই, তো সেটাও বলছে না খাবো না, বাইরেরটা, বাড়িতে যা আছে দিনের রান্না সেটাই খেয়ে নেবে। তো ঠিক আছে, তো আমি আর মেয়ে যাচ্ছি। আচ্ছা, উবের বুক করেছি, উবেরে করে যাব, চলে এসছে। তো চলো আমরা রওনা দিই, আর তোমাদের সাথেও আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে মিঠি, আমরা চলে এসেছি। এটা হচ্ছে কি রেস্টুরেন্টের নাম? লাক্স বিলিয়ার্ড অ্যান্ড ক্যাফে, এটা ব্যারাকপুরেই। তো এই যে দেখো মিঠি, মিঠি মামা একটু উঠে দাঁড়া, তোর ড্রেসটা দেখে। আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, দাদা একটু দুধটাতে। আরে জানো তো, ইয়েতে করে আসছিলাম, এই কি জানো, উবের টোটোতে মাঝ রাস্তায় নামিয়ে দিল, টোটো নাকি যেতে দিচ্ছে না, ওই জন্য কি অবস্থা। তারপর বেশ খানিকটা হেঁটেই গেলাম। ফেরার সময় এখন মনে হচ্ছে যদি স্কুটি নিয়ে চলে আসতাম ভালো হতো। যাকে ঠিক আছে, অসুবিধা নেই। এই যে রেস্টুরেন্টটাতে এসেছি, এইটাতে আমি জোম্যাটো থেকে অনেকবার খেয়েছি এই রেস্টুরেন্টে। তো সেই জন্য মিটিকে বললাম চল তুই আর আমি যাই ওই রেস্টুরেন্টটাতে, ভালো বেশ খাবারটা। তো দেখো এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম, প্রণবকেও জানো তো ভিডিও কল করেছিলাম, তারপরে প্রণবের সাথেও একটা ভিডিও কলে স্ক্রিনশট নিয়েছি। যার জন্মদিন তার সাথে ছবি না তুললে হয় বলো তো? অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, খারাপ না, জানো তো। দেখো তোমরা কোন দিকে যাচ্ছে এটা? আমার আর মিঠির প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চুলটা না বেঁধে নিলাম, কারণ খাবো তো সেই জন্য। তাই ওর বাবাকে এক্ষুনি ফোন করেছিলাম, করে বলছি এরকম আমরা প্ল্যানিং করেছি, আমরা রেস্টুরেন্টে এলাম। তা জিজ্ঞেস করছে কী খাবার অর্ডার দিলে, কী দিলে। তো আমি এবার বলছি যে তুমি আজকে কিছু একটা করো জন্মদিনে। বলছে যে না, ওই কী বলে, মানে একা একা আর কি করবে। আমি বলছি কিছু ভালো মন্দ খাও। তো বলছে হ্যাঁ ঠিক আছে দেখছি, আর এমনি যারা রুমমেটরা আছে তাদের সাথে হয়তো মানে উইকডেজে, সরি উইকেন্ডে আর কি কিছু হয়তো খাবো, কারণ যারা রয়েছে আর কি ওখানে তারা নাকি উইকডেজে নাকি এরকম মাছ মাংস টাংস এইসব খায় না। যাই হোক ঠিক আছে, তাই আমি বলছি যে আমি আর মিঠি দুজনেই আজকে নতুন জামাই পরেছি। মিঠিরটা হচ্ছে সেই জুডিও থেকে কিনেছিলাম, ওর পরা হয়নি, আর আমিও এটা সেই বললাম তো এই সোনাঝুরি থেকে কিনেছিলাম, সেটাও পরা হয়নি, দুজনেই পরেছি। তাই ওর বাবাকে বলছি কার বার্থডে আর আমরা সেলিব্রেট করছি নতুন জামা পরে, তারপরে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করি। একটা কেক কাটতে হতো, কিন্তু কেকটা আর মানে
অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম না। আগের বারও আমাদের এরকমই হয়েছিল, বাট আগের বার আমার মনে আছে আমরা বাড়িতে খাবার অর্ডার দিয়েছিলাম আর বাড়িতে কেক নিয়ে মানে কেক আনিয়েছিলাম, দিয়ে ওর বাবাকে ফোন করে আমরা কেক কাটিয়েছিলাম, কিন্তু এবারে তো আর কেকটা কাটা হলো না। যাই হোক, আমাদের খাবার চলে এসছে, আবার এসে গেছে। দেখো এটা কি বলো তো, এটা চিকেন মিটবল স্যুপ। ঠিক আছে, খাও না, আস্তে আস্তে খাও, তার আর স্পাইসি। ঠিক আছে, খাও। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটু স্পাইসি, মানে মিঠে বেশ ঝাল লেগে। দেখো বললাম যে তুই ইয়ে কর, অল্প অল্প খা, মিটবলগুলো খেয়ে না, যতটুকু পাচ্ছিস খা, ঝাল আছে বেশ। এবার আমাদের আরও কিছু খাবার এসে গেছে। দেখো নুডলস, এখানে ললিপপ নিয়েছি, নুডলস, আর এই যে তোমার ফ্রেশ লাইম সোডা। ভাল লাগছে খেতে নুডলসটা। চলো নুডলসটা খাই। এটা কেমন খেতে? ভালো। আমাদের জানো তো মোটামুটি খাওয়া ডান, কিন্তু আমরা দেখো খেতে পারিনি, এতটা চাউমিন রয়ে গেছে আর একটা ইয়ে ললিপপ আছে, আর খেতে পারছি না। মা মেয়ের অবস্থা খারাপ। মামা ওইটা নুডলসটা কিন্তু খেয়ে নিতে হবে, তোমার ওইটুকু নষ্ট করে যাবে। তো আমরা বললাম যে একটা বক্স দিতে, আমরা ওটা নিয়ে চলে যাব, ফিরে তো লাভ নেই, পরে খেয়ে নেওয়া যাবে। চলে এসছি আমরা। এখন কটা বাজে বলো তো? 9:07। খুব একটা বেশি মানে টাইম লাগাইনি আমরা, মা মেয়েতে গেছি। আসার সময় ওই স্টেশনের ওখান থেকে যে টোটোগুলো ছাড়ে ওইগুলোতেই চলে এলাম, তারপরে হেঁটে এলাম এখান থেকে। উফ, যাকে এইভাবেই গত 3-4 বছর ধরে আমরা এইভাবেই বার্থডে সেলিব্রেট করছি মা মেয়েতে মিলে। যাই হোক, আর আজকে ব্লগটা খুব একটা বড় হবে না, এইটুকুই ব্লগ, খুব ছোট একটা ব্লগ, কিন্তু তাও আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যে কীরকমভাবে আমরা সেলিব্রেট করলাম ওর বাবার জন্মদিনটা। আর কেক তো কাটা হলো না, কেক আমি আসলে অ্যারেঞ্জমেন্টই করতে পারিনি, মানে আজকে অফিসের এত কাজের চাপ ছিল না। তাও আমি বলেছিলাম যে 7টার পর থেকে আমি অ্যাভেলেবেল থাকবো না, তো সেইভাবেই আর কি প্ল্যানিং করেছিলাম। কিন্তু এখন অফিসে না বেশ একটু হেকটিক চলছে, জানো তো, মানে বেশ চাপ চলছে। তো যাই হোক, সবটাই তো ম্যানেজ করছি। আজকে সেলিব্রেশনটার মানে এরমভাবে প্ল্যানিং ছিল না। আমি মিঠিকে বলেছিলাম যে হয়তো খাবার আনিয়ে নেব, কিন্তু মিঠিও বলছিল চলো মাম্মাম কোথাও একটা যায়। এদিকে আমারও মনে হলো যে ঠিক আছে, কোথাও একটু বেরোলে মনে হয় মনটা ভালোও লাগবে আর একটু সাজগোজও করা যাবে। তো তাই একটু দেখলাম যে কাজকর্ম একটুখানি মোটামুটি ম্যানেজ করে নিতে পারলাম, টিমকেও একটু মানে আর কি সব ইয়ে করে দিলাম, বুঝিয়ে দিলাম, ওরাও মোটামুটি করে নিয়েছে হ্যান্ডেল। বললাম ঠিক আছে, তাহলে তোমরা কলটা খালি নিয়ে নিও, আমি তাহলে 7টার পর থেকে অফলাইন হয়ে যাচ্ছি। তো এই আর কি। তো ঠিক আছে, চলো আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।